আসসালামু আলাইকুম। আজকে রুবেল মামা, মাহিম এবং আমি এই ৩ জন মিলে ঘুরতে বের হইলাম এক অজানা উদ্দেশ্যে। আজকে জানি না কোথায় যাব এবং গ্রামে যেহেতু আমরা সবসময় গ্রাম অঞ্চলগুলো ঘুরে দেখতে চাচ্ছি, সেজন্য আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার সময় অনেক কিছু দেখতে পেলাম, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। পাহাড়পুরে চলে আসলাম। এখন ওর ভিতরে যাওয়ার চিন্তা করতেছি। এখানে দেখলাম যে তালামারা। দেখেন পাহাড়পুরটা, দেখেন জুম করে দেখাই। দেখেন এখানে তালা দেওয়া, দেখছেন? এইদিকে মাটি ইয়ে আছে, দেখছেন পাহাড়টা দেখতে পাচ্ছেন? মনে হয় এইখানে কোনো পার্ক বা কোনো কিছু তৈরি করা হচ্ছে। আবার এখানে কিছু লোক কাজ করতেছে, কিন্তু আমরা ভিতরে যাবো তো দেখতেছি যে তালা মারা। এইখানে আমরা এখন আছি। এত সুন্দর সুন্দর ভিডিওগুলা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন গ্রাম অঞ্চলগুলো দেখতে পারি। যদি রুবেল মামা যদি আমাকে এই গ্রাম অঞ্চলগুলো ঘুরতে না নিয়ে যাইতো, আমি কখনোই ঘুরতে পারতাম না এবং কি দেখতেও পারতাম না যে প্রাকৃতিক দৃশ্য বলতে কীরকম। আজকে ঘোরার সাথে সাথে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গাছ কালেকশন করতে আসছি। আমরা যেহেতু গাছকে ভালোবাসি, সেই জন্য আমরা গাছ কিছু কালেকশন করতে আসলাম। আমি এইখানে আসার পর দেখতে পেলাম যে অনেক সুন্দর একটা গাছ দেখতে পাইছি। এখন আমরা এইখানকার চারাগুলো দেখবো যে নেওয়া যায় নাকি। দেখেন, এইখানকার দাদির সঙ্গে কথা বলেছি, তারা বলল যে এইখানকার ফুল মানে সৈয়দপুর, রংপুর, মানে বিভিন্ন জায়গা থেকে এরা নিয়ে যায় 1 টাকা পিসে। এইখানকার ফুল হচ্ছে, মানে গাছটির নাম হচ্ছে কেয়া গাছ। এবং এইখানকার জায়গাটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট কত সুন্দর। এবং এইখানকার ফুল নাকি 1 টাকায় বিক্রি হয়। এবং দেখতে পাচ্ছি যে এইখানে আরও অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি। এই গাছের ফুল দিয়ে বা পাতা দিয়ে এখানকার যে বিভিন্ন ধরনের যে সুগন্ধি রয়েছে, আতর, গোলাপ জল, এইসব তৈরি করা হয়। এখন আমরা এই গাছের পাতাগুলো দেখব। এইখানকার গাছের পাতার সাইড দিয়ে কিছু ধারালো কাটা রয়েছে। এখন আমরা এখান থেকে কিছু চারা নেব, যেহেতু আজকে আমরা এখানকার চারা বা বিভিন্ন নার্সারিতে ঘোরার কথা ছিল, আমরা এখান থেকে কিছু চারা নেব। এখন মানে কাটা কাটতে হবে। আজকে আমরা কাটিং প্লাসটা নিয়ে আসি। আমি এইখানকার আসে বুঝতে পেলাম যে কত সুন্দর একটা প্রকৃতি মাঝে আছে। হচ্ছে যে আমি ভিডিও করার সময় আমার ক্যাব উড়ে চলে গেছে ওইদিকে, মাই মানতেছে, দেখছেন? আর ওই দেখেন ক্যাব কোথায় আছে, ক্যাব আমার পড়ে গেছে, আমি এখানে দাঁড়ায় আছি। তো আমি আমার ভাগিনা তৌফিককে নিয়ে আসছি এখানে। তৌফিক, তোমাকে এখানে জায়গাটা কেমন লাগতেছে? এখানে জায়গাটা বলতে তো অনেক সুন্দর, একটা রিসোর্টের মতো দেখা যাচ্ছে। যে এখানকার
মানে দিঘিটা দেখছেন কত বড়, এবং কি আমরা সৈয়দপুর থেকে সিঙ্গিবাড়িতে আসছি এত দূরের মাঝে যে প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি ধরনের উপহার দিচ্ছে আমরা কিন্তু দেখি নাই, সেই জন্য আমরা দেখার জন্য এই 3 দিন ধরে আমরা এই ঘোরাঘুরি করতেছি। তা আপনারা আমাদের সঙ্গে থাকলে আপনারা কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন। আমরা কোথায় যাচ্ছি, কিরকম কি কাজ করতেছি, গাছ লতা পাতা ইত্যাদি নিয়ে আমাদের কাজ, যেহেতু আমরা কৃষক মানুষ। আজকে আমাদেরকে নিয়ে আসছে রুবেল মামা এবং আমি এবং মাহিম, এই 3 জন মিলে আমরা এখানে ঘুরতে আসছি। এখানে ঘুরতে আসে দেখতে পাচ্ছেন যে পানিগুলো কত পরিষ্কার। আমাদের গাছের প্রতি ফুটবল খেলাও অনেক নেশা, কারণ এই ফুটবলের প্রতি আমাদের আসে অনেক ভালোবাসা। কারণ এই ভালোবাসার খাতিরে আমরা সৈয়দপুর থেকে সিঙ্গিবাড়িতে চলে আসছি। এইখানে আসার পরেও আমরা ফুটবল খেলতে নেমে গেছি। দেখতে পাচ্ছেন যে মাহিম এইখানে ফুটবল খেলতেছে। এখন চলেন আর বিভিন্ন দৃশ্যগুলো আমি দেখাই আপনাদের সামনে। ভিডিওটি অনেক লং করে বানানো হয়েছে কারণ প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্যই, এবং ফুটবল খেলা অনেক দৃশ্যই আমি দেখালাম। তা হচ্ছে আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা অনেক আমাকে সাপোর্ট করতেছেন যে অল্প দিনের মধ্যে আমি এত উপরে উঠতে পারবো আমি কখনো বিশ্বাস করতে পারিনি, এবং আপনারা শেয়ার করতেছেন, লাইক করতেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসতেছি পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।